একদা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সাথে মিশরের টেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদন এবং তার প্রধান অতিথি ইমরান আগমন করল। বাদশাহ সাদন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজিরে ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে কেন হাজির করনি? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশাহর আদেশ পেয়ে উজির তখন তার কয়েকজন সাথীকে সাথে নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেলেন। এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার একপাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান শহরের সব অলিগলি খুঁজেও হাজেরাকে খুঁজে না পেয়ে অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপানা, যেভাবেই হোক সুন্দরীকে আমি তোমার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে একটু সুযোগ দিন। তখন বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেঁথে পাথরের আঘাতে হত্যা করব। এদিকে হাজেরা এবং তার মা ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার এই ঘরে এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশাহর লোক হয়তো এখনই এখানে চলে আসবে, তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দেব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল, মা, আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দিন, আমি সুযোগ পেলে আপনার সাথে দেখা করব। অতএব হাজেরা অত্যাচারী বাদশাহ সাদনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছিলেন। ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হল এবং বাইরে থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা বাদশাহর হুকুমে এখানে এসেছি। তোমাকে এক্ষুনি বাদশাহর দরবারে হাজির হতে হবে, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। অতঃপর সাড়া না পেয়ে হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং দেখতে পেল একটি বৃদ্ধ মহিলা। বৃদ্ধ মহিলাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উদ্যম মাধ্যম দিয়ে সব তথ্য বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশাহর কাছে নিয়ে গেল। বাদশাহ যখন শুনতে পেল যে হাজেরার আর কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে রাখো এবং তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। যতক্ষণ না সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণ এভাবেই রেখে দাও। বাদশাহর আদেশে হাজেরার মা কারাবন্দী হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর থেকে রক্তস্রোত বেরিয়ে যাচ্ছিল এবং বমি হচ্ছিল, ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। এদিকে হাজেরা বাদশার বয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবেই দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতর কোনো আলো নেই। হাজেরা মা মা বলে ডেকেও কোনো সাড়া পেলেন না। হাজেরা তার মাকে না পেয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন যে তার মা কোথায়। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখন কোথা থেকে এসেছো? বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে, যে তোমাকে ধরে দিতে পারবে তাকে পুরস্কার দিবে। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এই কথা শুনে হাজেরা চিৎকার করে কেঁদে উঠল। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি এখানে কি করছো? এখান থেকে পালিয়ে যাও, একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা বলে গেলেন। বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশাহর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলেন। এভাবেই অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধার জন্য দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন।
ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনে বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশাহ সৈন্যদের ছোটাছুটির কারণেই বনের মধ্যে হইচই পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভিতর ভয় চলে আসলো। এমন সময় এক সৈন্য তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও এখানে এসে উপস্থিত হয়। হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ভয়ে বেকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসের প্রতি নির্দয় হয় না। তুমি তো এই দাসীকে এত রূপ, লাবণ্য ও সৌন্দর্য দান করেছ, আমাকে কলঙ্কিত করো না, হে দয়াময় আল্লাহ। হাজেরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজেরাকে বন্দি করার জন্য এগিয়ে আসতে লাগলো, তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজেরা সেখান থেকে পালিয়ে গেলেন।